হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই, আর সবাইকে জানাই শুভ সকাল। সকালটা শুরু হয়েছিল আমার 10:30টার দিকে। বাবার বাড়িতে গেছি, একটু বেশি করে না ঘুমালে কি আর চলে? বাবার বাড়ি যাওয়া মানে অনেকক্ষণ করে ঘুমানো, আমার কাছে এটাই মনে হয়। যাই হোক না কেন, ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকাতেই দেখি মশালধারে বৃষ্টি নেমে গেল। ব্রাশ করব কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটাই দেখছিলাম। তারপরে ব্রাশ ট্রাশ করে ঘরে এসে দেখছি যে মা লোকনাথ ঠাকুরটাকে কোথায় রাখবে এটাই ডিসিশন নিতে পারছিল না। তো ডিসিশনটা আমিই দিয়ে দিলাম যে এখানটা রাখো, এই জায়গাটা বেশ ভালো লাগছে। আর এই দিকে আমাদের পাপান বাবায় চলে এসছে। এখনও আমাকে চিনতে পারছে না, প্রথম প্রথম তো জাস্ট একটু দেখা, একটু আলাপ পরিচয় হবে, তারপরে তো তাই না, তারপরে তো আসল রূপটা দেখা যাবে। আমি এটা বলছি বলে আমার উপরে রাগ করেছে, যেই বলেছি চকলেট দেবো তখন এসছে আমার কাছে। তারপরেই তো শুরু হলো সব থেকে বড় একটা কঠিন যুদ্ধ, পাপানকে খাওয়ানো। ওকে খাওয়াতে গেলে পাগল হয়ে যায় আমার দিদি। নাজেহাল অবস্থায় বেচারি মেয়েটা, দেখেও আমার খুব কষ্ট লাগে আমার দিদিকে, যে এইভাবে দৌড়াদৌড়ি করে। দিদি কিন্তু আমার থেকে অনেক ঠান্ডা ছিল, এখন কিন্তু ছেলের পাল্লায় পড়ে আর ঠান্ডা নেই, ও বেশ রেগে যায়। আমি ওকে খেতে যেতে বলছি বলে দেখো না, আমাকে মুখের মধ্যে টর্চলাইটটা দিয়ে খোঁচা দিয়ে চলে গেল। আমি বললাম কেন যে খেতে যা, আর দিনের বেলা টস নিয়ে ঘুরছে। নিজের জুতো থাকতেও দেখো বড় একটা জুতো নিয়ে হাঁটছে। বাচ্চাদের মনে এটাই রীতি। এই তুই কি দেখছিস? দাঁড়া তো দাঁড়া। ওর দুষ্টুমিটা দেখলে তো, ও আমাদের জানলাতে ট্রেন দেখা যায়, তার জন্য খেতে খেতে এখন ট্রেন দেখবে। আর মা এখানে বানাচ্ছিল চাউমিন, তো চাউমিন খাবো বলে। আর বাবা রাত 7:30টার সময় কাজ থেকে এসছে, সারাদিন না খাওয়া না দাওয়া নিয়ে সারাদিন শুধু কাজ করে বেড়ায়, টাইমটো মতন খাওয়া দাওয়া করে না। আরে কাজ তো জীবনে আছে, তো শরীর চর্চাটাও তো করতে হবে, তাই না? বাবাকে এটা বলতে বলতে আমরা দুই বোনে ক্লান্ত হয়ে গেছি। মাঝে মাঝে বকা দিই যে হ্যাঁ তুমি কথা শোনো না কেন, খাওয়া দাওয়াটাও ঠিক মতন করবে, কে কার কথা শোনে। যাই হোক না কেন, আর এইদিকে দেখো আমার বাবা মা কিন্তু আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছে, তার জন্য খুব মাঝে মাঝে কষ্ট লাগে। সবার মা বাবাই কষ্ট করে মানুষ করে, যাই হোক না কেন। তো এই দিকে দেখো আমাদের পাপান বাবা এখন চাউমিন খেতে বসতে। নিজে তো খেলো কোনো রকম, সব কিছুই কোনো রকম খায়, না খাওয়ার মতন। যখন পাচ্ছে না তখন ওর মাকে গিয়ে খাওয়াচ্ছে, মানে আমার দিদিকে গিয়ে দেখো খাওয়াচ্ছে। ওর না চিবাতে চিবাতে ওর মুখের মধ্যে, মুখের সামনে আগে রেডি করে দিচ্ছে, তুমি খাও তাড়াতাড়ি খাও। ওর মাকে বলছে। আমি বলছি মানি আমাকে দে, আমাকে দিচ্ছে না, ওর মাকেই খাইয়ে যাচ্ছে। বলছে তুমি তো খেয়েছো মানি, তোমাকে আর এখন দেবো না। তারপরে বাবা নিয়ে এসেছিলো রসমালাই, তো ওকে বলছিলাম পাপা তুই রসমালাই খাবি? বলছে হ্যাঁ খাবো। খাই তো নি, ঘোড়ার ডিম সব কিছুই ও চেষ্টা করে খাওয়ার, কিন্তু কিচ্ছু খেতে পারে না। ওই সামান্য অল্প দুটো ভাত কোনো রকম অনেক জোর জবস্তি করে ওই খাওয়াতে খাওয়াতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগে দিদির ওর পেছনে। এ দেখো একা একা কিন্তু খেতে শিখে গেছে, এটাই সব থেকে বড় কথা। তারপরে দেখো না আমার মা এইদিকে, বাবা বলেছে প্যাকেট ভরতে, গাছ লাগাবে, মা এদিকে মানে এই প্যাকেটগুলো ভরছিল। আর ওকে বলছি মানে তুই ভর, বলছি না আমি ধরবো না, এটা হচ্ছে কাদা মাটি। দেখেছো তো কত বুদ্ধি, ধরবে না এদিকে কাদা মাটি। আমার বাবা কিন্তু এগুলোই করতো, আগে গাছের ব্যবসা ছিল, তো এখন আর সেটা করে না, মানে টুকিটাকি আর কি। আর এদিকে জেঠু দেখো বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে, আর ও মাছের ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি। ওর কিন্তু এটাই নিয়ম, মানে মাছের ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি সব সময় করে, এটার অপেক্ষায় থাকে। আর আমি না দেখতে পেয়ে ঘরে এসে দেখি ও বাবা, এ তো দেখি জানলা দিয়ে ট্রেন দেখছি মশাই। হ্যাঁ কি এটা, কি খাচ্ছ গো? দই? কি দই এটা? ভালো দই? এর নামটা কি রেড দই বলা? এই বাবা পড়ে যাচ্ছে, ও মা পড়ে যাচ্ছে সব ওর। ভালো খেতে, ভালো। এ ওকে খাই দো, পাচ্ছেই না খেতে। আর একটু দে ওকে, একটুখানি দিয়েছিস কেন? কত সুন্দর বাটি নিয়েছো গো তুমি। যাক সারাদিন অনেক খেলা
বেলা হলো তো এবার আমরা তিনজনা মিলে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে গল্প করতে করতে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। যাক, আমি ফেল হয়ে গেছি, পারিনি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।